আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন শুনছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, আজ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন তুরাগ মোহাম্মদিয়া জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা ইউসুফ মানসুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রতিপক্ষ সঠিক হলে সন্তুষ্ট থাকা। চমৎকার একটি বিষয়। আসলে আমরা কাউকে বলতে দিতে চাই না, নিজেরাই শুধু বলতে চাই। কেউ যদি আমাদেরকে সংশোধন করার চেষ্টা করে, যদি তার যুক্তিতর্ক সঠিক থাকে, তবুও দেখা যায় অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা সেটা মেনে নিতে চাই না। আমরা সঠিক থাকার পরও আমরা সেটাকে মেনে নিতে চাই না। তো এটা হলো আমাদের এক ধরনের হীনমন্যতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বিনয়ী থাকতেন এবং মানুষকে বকাঝকা এবং জোরাজুরি করা থেকে বিরত থাকতেন। দাসের গায়েও কখনো তিনি হাত তোলেননি, একটিবারের জন্যেও না। স্ত্রীর গায়ে হাত তোলা তো দূরের কথা, শরীয়তের শাস্তি বিধান এবং যুদ্ধের ময়দান ছাড়া কখনো তিনি কাউকে আঘাত করেনি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করার সময় একবার এক লোক উকিয়ে মানে খেকিয়ে উঠল, সুবিচার করুন মুহাম্মদ। তিনি জবাবে কেবল শুধু বললেন, হায় হায় রে, আমি যদি সুবিচার না করি তো কে করবে? আরেকবার এক লোক বলল, আল্লাহর কসম, আজকের মাল বন্টন না ইনসাফের হয়েছে, না আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছে। নবী তা শুনে বললেন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে রহম করুন, তাকে এর চেয়েও বেশি যন্ত্রণা সইতে হয়েছে, অথচ তিনি ধৈর্য ধরেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিলকৃত অনেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে, হে নবী, আল্লাহকে ভয় করুন, কাফির এবং মুনাফিকদের মধ্যে মান্য করবেন না, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞানী সর্বজ্ঞ। অন্য আরেকটি আয়াতে আল্লাহ বলেছেন, আপনি কি মানুষকে ভয় করেন, অথচ আল্লাহই এর অধিক হকদার। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, খেয়ানতকারীদের পক্ষে ওকালতি করবেন না। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তিনি কি আপনাকে অনাথ হিসেবে পাননি, পরে তিনি আশ্রয় প্রদান করেছেন, আর তিনি আপনাকে পেয়েছেন পথ সম্পর্কে অনবহিত, অতঃপর আপনাকে তিনি পথ দেখিয়েছেন, আর তিনি আপনাকে পেয়েছেন অভাবগ্রস্ত, অতঃপর প্রাচুর্য দিয়েছেন। অন্য আরেকটি আয়াতে বলেছেন, ভূমিতে পূর্ণরূপে কর্তৃত্ব স্থাপনের আগ পর্যন্ত নবীর কাছে জীবিত যুদ্ধবন্দী থাকা শোভনীয় নয়। তোমরা তো এই দুনিয়ার স্বার্থ চাও, অথচ আল্লাহ তোমাদের জন্য চান আখিরাত। তো আমরা এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতগুলো তে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন সেগুলো আমরা শুনতে পারলাম। এবং আরেকটি আয়াতে বলেছেন, সে ভ্রু কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল যখন অন্ধ ব্যক্তিটি তার কাছে এলো। এই আয়াতগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যথেষ্ট সমালোচনা করা হয়েছে। আয়াতগুলো এমন এক সময় নাজিল হয়েছে যখন নবীকে মুনাফিক, শত্রু ভাবাপন্ন, কাফির এবং দুর্বল ইমানের উপর কাজ করতে হচ্ছিল। তারপরেও মানুষকে এই আয়াতগুলো তার তেলাওয়াত করে শেখাতে হয়েছে, শোনাতে হয়েছে, কারণ এগুলো কোরআনের অংশ। এমনকি উম্মতকে বলতে হয়েছে এই আয়াতগুলো আত্মস্থ করতে এবং সালাতে পাঠ করতে। নবীকে দুই রকম অবস্থা থেকে একটি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, হয় রাজা নবী, নয়তো বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বান্দা রসুল হওয়াকেই বেছে নেন। তিনি বাদশাহের ভাব ধরে থাকতেন না, স্বৈরশাসকের মতো নিজের উপস্থিতি জানান দিতেন না। এক বেদুইন একবার তাকে দেখে অস্বস্তিতে কাঁপতে লাগলো। নবী বললেন, শান্ত হও, আমি তো কেবল এক নারীর সন্তান যার আহার্য ছিল শুকনো মাংস। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে সমালোচনা করেছেন, নানানভাবে আল্লাহ তাআলা যে তাকে পথ দেখাতে গিয়ে যে সঠিক বার্তাগুলো দিয়েছেন সেগুলো কিন্তু স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছেন। এবং যখনই যারা যা বলেছেন সেটা সঠিক হলে নবী সন্তুষ্ট থাকতেন এবং সেখানে সন্তুষ্ট থাকাটাই বাঞ্ছনীয় ছিল।
তো আমরা অনেক ক্ষেত্রে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ অনুসরণ করে আমাদের দেখিয়ে গেছেন, আমরা তার বিপরীত। আমরা যদি একটি ভুলও কেউ ধরিয়ে দেয় আমাদের, সেটা যদি সঠিকও হয়, ভুল ধরাটা যথেষ্ট যুক্তিতর্ক থাকার, এভিডেন্স দলিল থাকার পরও সেটাকে আমরা মেনে নিতে চাই না। আমরা কেন যেন সেটাকে আরও কিভাবে সেটাকে সঠিক বানানো যায় সেই পথ পন্থা অবলম্বন করি। আমরা আজ মোহতারামের কাছ থেকে আলোচনা শুনব যে কিভাবে আমাদের প্রতিপক্ষ যদি সঠিক হয় তাহলে আমরা সন্তুষ্ট থাকব এবং কোরআন হাদিসের গুরুত্ব কতটুকু। চলুন আলোচনা শুনছি মোহতারামের কাছ থেকে। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাহিবুল জালালা والصلاة والسلام على صاحب الرسالة وعلى آله وصحبه الطهرة وعلى من تبعهم ودعا بدعوتهم إلى يوم القيامة وبعد। যে মোহতারাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমাদের সামনে নিয়ে আসার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বিষয়টি একটু ইউনিক, ভিন্ন রকমের বিষয়। সাধারণত সচরাচর এসব বিষয়ে আলোচনা হয় না। যে সেটি হলো প্রতিপক্ষ সঠিক হলে সন্তুষ্ট থাকা। এর মানে আমি যা ভাবছি, আমার ধারণা যেটা আছে অনেক সময় এটা সঠিক হতে পারে, কিন্তু যখনই আমার সামনে আসবে যে আমার প্রতিপক্ষ বা আমার সামনে যিনি আছেন বা আমার বিপরীতে যিনি আছেন, তিনি যখন তার সামনে যখন আর একটু সঠিক থাকবে, আরও ভালো থাকবে, সত্যটা তার সাথে থাকবে, তখন সেটা আমাকে মেনে নিতে হবে এবং সত্যের সামনে নিজেকে সারেন্ডার করা, যেটাকে আরবিতে বলা হয় আল ইনকিয়াদ ওয়াল ইসতিসলাম আমাম আল হক। সত্যের সামনে নিজেকে সুপর্দ করা বা সত্যের সামনে নিজেকে নত করে দেওয়া। দেখুন, একজন মুমিন বা একজন মুমিন মুসলমান, যে কোনো একজন মানুষের তার একটা স্বভাবজাত একটা বিষয় এটাই থাকা উচিত ছিল যে সে যে কোনো সত্যকে সে মেনে নেবে, সঠিকতাকে মেনে নেবে। কিন্তু আমরা অনেক সময় ব্যক্তি স্বার্থের কারণে, পারিবারিক স্বার্থের কারণে, দলীয় স্বার্থের কারণে আমরা হয়তো মানতে পারি না। কোরআন সুন্নাহ ইসলাম কিন্তু আমাদেরকে এটাই শিখিয়েছে যে আমরা সবসময় সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবো। পবিত্র কোরআনের সূরা মায়দায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। হে মুমিনগণ, তোমরা ন্যায়ের পক্ষে সাক্ষী হয়ে যাও, আল্লাহ তাআলার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও এবং ন্যায়ের পক্ষে তোমরা সবসময় সাক্ষী থাকো। এর পরক্ষণে বললেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, যে কোনো সম্প্রদায়ের বা কারো প্রতি বিদ্বেষ পোষণ করা এটা যেন তোমাদেরকে ন্যায়ের থেকে দূরে সরিয়ে না দেয়। একজন মানুষকে আমার ভালো লাগছে না, সে আমার বিপরীতে আছে বা আমার মতের সাথে তার মত মিলছে না, কিন্তু তার মতটা সঠিকতার উপর আছে, তিনি সত্যের উপর আছেন, ন্যায়ের উপর আছেন, তারপরও সে আমার বিপরীত হওয়ার কারণে বা আমার মতের সাথে তার মত না মিলের কারণে আমি তারটা মানব না, এটা ইসলাম সাপোর্ট করে না। বরং লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, কারো প্রতি বিদ্বেষ পোষণ করা বা কারো প্রতি শত্রুতা পোষণ করা, এগুলোর কারণে যেন তোমরা ন্যায় থেকে দূরে সরিয়ে না যাও। যার সাথে তোমার ঝামেলা আছে, সমস্যা আছে, সেই লোকটাও যদি কোনো সময় ন্যায়ের কথা বলে, সঠিক কথা বলে, তাহলে সেটা আমাদেরকে মানতে হবে। এটাই ইসলামের শিক্ষা। এবং সেই প্রতিপক্ষ বা যার কাছ থেকে আমরা সত্যটা মানব, সে যে মুসলিম হতে হবে, আলেম ওলামা হতে হবে, ভালো দিনদার হতে হবে তা নয়, বরং যে কোনো কারো কাছ থেকেই যদি আমরা সঠিকটা পাই, সত্যটা পাই, সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো দৃষ্টান্ত আপনি এখানে তুলে ধরেছেন। একটা দৃষ্টান্ত বলি, নাসাই শরীফের হাদিসে আছে, একজন ইহুদি এসে সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন যে ইন্নাকুম তুনাদ্দিদুন ওয়া তুশরিকুনা বিল্লাহি তাআলা, যে আপনারা নিজেরাও তো দেখি আল্লাহর সাথে সমকক্ষ স্থাপন করছেন, আপনারা নিজেও তো দেখি আল্লাহর সাথে শিরিক করছেন। তাকুলুনা ওয়াল কাবা, অর্থাৎ মুমিনদেরকে বললো যে তোমরা তো দেখি কাবার শপথ করছো। আমরা জানি কসম বা শপথ একমাত্র আল্লাহর নামে করতে হয়, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলে তাহলে সেটা শিরক হয়ে যায়। সাহাবায়ে কেরামগণ ইসলামের প্রাথমিক যুগে তখন তারা কাবার কসম করতেন, কাবা শরীফের শপথ করতেন, যেটা প্রকারান্তরে এক ধরনের শিরিক, ছোট শিরিক, এটা আল্লাহর সাথে শিরিক করা। তো একজন ইহুদি এসে বললো যে আপনারাও তো দেখি শিরিক করছেন আল্লাহর সাথে, আপনারা কাবার শপথ করছেন, শপথ হবে একমাত্র আল্লাহর নামে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ, একজন ইহুদি বলেছে, ব্যাপারটা এমন নয়, বরং সে সত্য বলেছে যে আল্লাহর সাথে কোনো শরীক করা যায় না। কাবা শরীফের নামে শপথ হোক, বাবার নামে শপথ হোক, মায়ের নামে শপথ হোক, মসজিদের নামে শপথ হোক, যে কারো নামে শপথ হোক, আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা জায়েজ নেই। তো সেখানে একজন ইহুদি যখন বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবীদের নিষেধ করে দিলেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো নামে শপথ করবে না। যদি কাবাকে সম্পৃক্ত করতে হয় সম্মানের কারণে, তাহলে তোমরা বলবে ওয়ারাব্বিল কাবা, কাবার রবের শপথ করে বলছি। তাহলে ইহুদিদের কথাটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলেন, সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন যে তোমরা এইভাবে বলবে। তাহলে সত্যটা আমাদেরকে মানতে হবে, সত্য যেখানে আছে
সেখানে আমাদের মানতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলা হতো কানা ওয়াক্কাফান ইনদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব যখন তার সামনে তেলাওয়াত করা হতো বা কেউ যখন কোরআনের কোনো বিধান কিংবা ইসলামের কোনো বিধান দিত তখন সেই সঙ্গে সঙ্গে থামিয়ে যেতেন। তার ব্যক্তিগত মতামত, তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি আমিরুল মুমিনিন, তার যত আছে সবকিছু ভুলে গিয়ে যে কোনো একজন সাধারণ লোক তিনি যদি সত্য কিছু উপস্থাপন করতেন সঙ্গে সঙ্গে তিনি থেমে যেতেন এবং তিনি বলতেন লা খায়রা ফীকুম মা লাম তাকুলু, তোমরা যতক্ষণ পর্যন্ত সত্য না বলবে আমাদের সামনে ততক্ষণ তোমাদের মধ্যে কোনো কল্যাণ নেই। ওয়ালা খায়রা ফীনা মা লাম নাসমা, এবং আমাদের মধ্যে কোনো কল্যাণ নেই যতক্ষণ না আমরা তোমাদের সত্য কথা না শুনি। এর মানে সত্যটা তোমরা বলবে, এটা তোমার দায়িত্ব এবং আমরাও সেটাকে শুনতে হবে। সত্য গ্রহণ করার মতো, বলার মতো এই মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে। যে কোনো একজন বললে আমরা তাকে মানতে হবে। প্রতিপক্ষ যদি সঠিক হয় তাহলে তাকে মেনে নেওয়া বা তার প্রতি সন্তুষ্ট থাকা। যে কোনো একটা সত্য কিছু, যে কোনো একটা ভালো কিছু কেউ যদি উপস্থাপন করে আমাদের সামনে, সেটা আমাদেরকে মানতে হবে, সেটা আমার মতের পক্ষে যাক বা বিপক্ষে যাক। ইমাম শাফি রহমতুল্লাহর একটা ঘটনা বর্ণিত আছে। তার সামনে কেউ একজন হাদিস রেওয়ায়াত করলেন, একটা হাদিস রেওয়ায়াত করার পর আবার আরেকজন বললেন যে আপনি কি হাদিসটি গ্রহণ করেন, আতাখুযু বিহি, অর্থাৎ এই হাদিসটা কি আপনি মানেন কিনা, এই হাদিসটা আপনি আমল করেন কিনা। সাধারণত ফিকহের মাসালার ক্ষেত্রে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তো অনেক ধরনের হাদিস বর্ণিত আছে, উম্মাহর মধ্যে যার যে হাদিস পছন্দ হয় তিনি সেই হাদিসটি গ্রহণ করেন, আমল করেন, এটা খুব স্বাভাবিক। তো ইমাম শাফি রহমতুল্লাহর সামনে একজন লোক বলল আতাখুযু বিহি, আপনি কি হাদিসটা মানেন বা এই হাদিসের প্রতি আমল করেন আপনি? ইমাম শাফি রহমতুল্লাহ তখন খুব রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে বললেন আন্নী ফিল কানিসা, আমি কি গির্জায় বসবাস করি নাকি, আমি খ্রিস্টানদের গির্জায় থাকি? তারপর আলাইয়া জুন্নারুন, আমার গলায় কি পইতে আছে নাকি তাদের মতো? এই যে হিন্দুরা বা তাদের যেই ধর্ম যারা আছে গলার মধ্যে বিভিন্ন পইতা ইত্যাদি থাকে, যে আমার গলায় কি এগুলো দেখতে পাচ্ছ তোমরা, যে আল্লাহ রাসূল হাদিস আমার সামনে পাঠ করা হবে কিন্তু আমি হাদিস সেটা মানবো না, এটা তো হতে পারে না। তো যে কোনো সত্য মানা, সত্যকে অনুধাবন করা, যে কোনো সত্যের সামনে আমাদেরকে সারেন্ডার করার মতো, আত্মসমর্পণ করার মতো মন মানসিকতা থাকতে হবে। সবসময় আমি যেটা বলি সেটাই সঠিক, আমার চিন্তাধারার উপর আমার লেগে থাকতে হবে এবং বিভিন্ন যুক্তি তর্ক উপস্থাপন করে যে করে হোক আমারটা আমাকে উপস্থাপন করতে হবে, এটা কিন্তু নয়। সাহাবায়ে কেরামদের গোটা জীবনে যদি আমরা দেখি, তারা তাদের আত্মীয়তার সম্পর্ক, তারা তাদের পারিবারিক বন্ধন, তারা তাদের হাজার বছর ঐতিহ্য, তাদের ধর্মীয় সব কিছুকে তারা ছেড়ে দিয়েছেন শুধু একটাই কারণে, যখন তারা সত্যটা দেখতে পেয়েছেন। সত্য দেখার পর তাদের সামনে আর কোনো পরিচয় নেই এবং তাদের প্রয়োজন পড়েছে তারা মাতৃভূমি ত্যাগ করেছেন, তারা কখনো হাবশায় গিয়েছেন, কখনো হিজরত করে মদিনায় চলে আসছেন, কিন্তু তাদের গ্রহণ করতে কোনো অসুবিধা হয় নাই। যে আমরা আগ থেকে একটা জিনিসের উপর আছি, এখন সেই জিনিসটা আমরা ত্যাগ করবো কি করে, এই মানসিকতা কখনোই ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য যে গ্রহণ করলে সেটা যে কোনো মানুষের কাছ থেকে যে গ্রহণ করবে, এসব বিষয়ে অসংখ্য আয়াত এবং হাদিস আছে। এবং কোরআনে কারিমে আমরা যদি কোরআন শরীফ আমরা যারা পড়ি, আমরা নিশ্চয় জানি যে কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় অমুসলিম যারা আছে তাদের বিভিন্ন প্রশংসা করা হয়েছে তাদের কিছু ভালো গুণাবলীর কারণে। সূরা মাইদাতে আছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকা বিআন্না মিনহুম কিসসিনা ওয়া রুহবানা ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন। খ্রিস্টানদের কথা বলা হয়েছিল। কিছু খ্রিস্টানরা এমন আছে যে তাদের মধ্যে ভালো, অত্যন্ত ধার্মিক, সত্য গ্রহণ করার মতো মানসিকতা লোকজন তাদের ভিতরেও আছে, পবিত্র কোরআন বলছে। এবং এটা উল্লেখ করার পর আল্লাহ তাআলা পরের আয়াতে বললেন ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা রাসূলি তারা আ'য়ুনহুম তাফিদু মিনাদ দামঈ, যখন তারা শুনতে পায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহী পাঠানো হয়েছে, অর্থাৎ কোরআনের আয়াত যখন তারা শুনতে পায়, তখন আপনি দেখবেন কোরআনের আয়াত শুনতে গিয়ে তাদের দুই চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। মানে সত্যকে তারা গ্রহণ করে। সব ধর্মের মধ্যে বা সব জায়গার মধ্যে সত্য গ্রহণ করার মতো কিছু মানুষ থাকে যাদের অন্তরটা সবসময় সফট থাকে। তারা এখানে কোনো তাদের স্বজনপ্রীতি কিংবা তাদের কোনো ব্যক্তি স্বার্থ কোনো কিছু নয়, বরং সত্য পাইলে তারা সঙ্গে সঙ্গে মেনে নেন। কোরআন কারিমে এখানে খ্রিস্টানদের কথা বলা হয়েছে। এই আয়াতে শানে নজুলে লেখা আছে বা আয়াতে অবতীর্ণ হওয়ার যে প্রেক্ষাপট সে ব্যাপারে বর্ণিত আছে যে এখানে নাজরানের কিছু খ্রিস্টানরা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা জানি নাজরানে খ্রিস্টানরা বসবাস করতো। সেই কিছু খ্রিস্টান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারিম বিভিন্ন আয়াত তেলাওয়াত করছিলেন এবং সেই সময় তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল, যেহেতু মহাসত্য, এই যে মহাসত্যের বাণী ঈসা আলাইহিস সালামের আনিত ধর্ম আর এই ধর্মের মধ্যে তেমন কোনো পার্থক্য আমরা দেখছি না, দুটোই একই জায়গা থেকে উৎসারিত হচ্ছে। আল্লাহ তাআলা তখন তাদের প্রশংসা করলেন যে তাদের মধ্যে এমন কিছু কোমল হৃদয়ের মানুষ রয়েছে যাদের সামনে আয়াতসমূহ তেলাওয়াত করলে আপনি দেখবেন তাদের চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু প্রবাহিত হচ্ছে, সত্যকে তারা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে। কোরআন শরীফে এই সংক্রান্ত অনেক আয়াত আছে। ওয়াইদা ইউতলা আলাইহিম আয়াতুনা, আমার আয়াতসমূহ যখন তেলাওয়াত করা হয় তখন তারা তার উপর সিজদায় লুটিয়ে পড়ে, তখন তারা আয়াতসমূহকে অন্তর থেকে মেনে নেয়। এই ধরনের বহু আয়াত রয়েছে।
এমনকি সত্য গ্রহণ করার ব্যাপারে ইবলিস শয়তানের যদি সঠিক বলে থাকে সেটাও মানতে আমাদের কোনো অসুবিধা, এবং সেটা আমাদেরকে মানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানার নির্দেশনাও দিয়েছেন। আমি নিশ্চয়ই জানি বুখারী শরীফের বিখ্যাত বড় একটি হাদিস রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে একবার রমজান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সদকায়ে ফিতর পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। সদকায়ে ফিতর অর্থাৎ যেই জাকাতুল ফিতরি বলা হয়, রমজান মাসে ঈদের আগে দিয়ে সবাই যে সদকায়ে ফিতর দিয়ে থাকে, তো এগুলো কালেকশন করে উঠানো হলো এবং এক জায়গায় স্তূপ করা হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি এগুলো একটু পাহারা দেন, দেখাশোনা করেন। আবু হুরায়রা পাহারা দিচ্ছেন। গভীর রাত্রে দেখলেন একজন লোক সে আসলো এবং সেখান থেকে হাত দিয়ে কিছু জিনিস নিয়ে যাচ্ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি যেহেতু পাহারার দায়িত্বে আছেন, তিনি সামনে এসে এই লোকের হাত ধরলেন, বললেন তুমি এগুলো কোথায় নিয়ে যাচ্ছ চুরি করে? লোকটা তখন বলল যে আসলে আমি খুব অসহায়, দরিদ্র, আমার পরিবারের অনেক সদস্যরা আছে, তাদের খাবারের জোগান আমি ব্যবস্থা করতে পারছি না, সেই জন্য আমি আসছি, আমাকে ক্ষমা করে দিন, আমি আর আসবো না। তো এটা দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মায়া হলো, তিনি তাকে ছেড়ে দেন, লোকটা চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর মাধ্যমে জানতে পারলেন যে এমন একটা ঘটনা ঘটেছে। সকালবেলা আবু হুরায়রাকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তোমার চোর কোথায়? আবু হুরায়রা হাসিয়ে দেওয়া, ইয়া রাসূলুল্লাহ সে তো এমন এমন বলেছে, নিজের অসহায়ত্বের কথা প্রকাশ করেছে, পরিবারের অনেক সদস্য, এই জন্য সে আসছে আর আসবে না, তাই আমি ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সে আবার আসবে। পরের দিন একই ঘটনা ঘটলো এবং সেই লোক আবার একই কথা বললো যে আমার পরিবার অসহায় অবস্থা, তাই আমি আসছি, আপনি আমাকে ছেড়ে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার দয়া হলো, তিনি দ্বিতীয় দিন তাকে ছেড়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিনে আবার তাকে আগ বাড়িয়ে নিজের থেকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তোমার চোরের কি হলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পুরা বিস্তারিত যে না, আজকে কিছুতে আমি তাকে ছাড়বো না, যদি সে আসে তাহলে আমি তাকে নবীজির সামনে হাজির করব। এবং তিনি খুব দৃঢ়তার সাথে বসে আছেন। যখন দেখলো রাত গভীর হলো, সেই লোকটি আবার একইভাবে আসলো, এসে গনিমতের মালে হাত দিচ্ছেন বা সদকাতুল ফিতরে এসে হাত দিচ্ছে নিয়ে যাওয়ার জন্য। আবু হুরায়রা দৌড়ে এসে তার হাতে ধরলেন, বললেন আজকে আমি তোমাকে কিছুতে ছাড়বো না, তুমি বারবার বলো তুমি আসবে না, কিন্তু তুমি তারপরেও আসছো, তোমাকে আমি ছাড়বো না। লোকটা তখন বললো আসলে আমি আসতাম না, আমার পরিবার অনেক অসহায় লোকজন আছে। আবু হুরায়রা বললেন না, তুমি তো বলছো তুমি আসবে না। তারপর তখন বললো আমি তো এতক্ষণ যা বললাম সব মিথ্যে বলেছি, এখন একটা সত্য কথা বলি। কি সেটা? সত্য কথা হলো এটা, আমি আপনার একটা উপকার করে যাই, আপনি এর বিনিময়ে আমাকে ছেড়ে দেন, আমি এখন কথা দিয়েছি আমি আর আসবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন কি সত্য কথাটা একটু বলো। বললেন তুমি যখন রাত্রেবেলা ঘুমাতে যাবে, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা, রাত্রেবেলা যখন ঘুমানোর জন্য তুমি যখন বিছানায় যাবে, তখন আয়াতুল কুরসি পাঠ করবে, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা তেলাওয়াত করে শুনিয়েছে লোকটি, এবং বললো এটা তেলাওয়াত করবে, এটা তেলাওয়াত করে ঘুমাবে। যদি এটা তেলাওয়াত করা তাহলে এটার ফজিলত কি শুনো, ফাইন্নাহু লা ইয়াজালু আলাইকা মিনাল্লাহি হাফিজুন ইয়াহমিকা, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন হেফাজতকারী, একজন বিশেষ পর্যবেক্ষক, যিনি তোমাকে নিরাপত্তা দিবেন, তোমার পৃষ্ঠপোষকতা করবেন, তোমার আর কোনো ক্ষতি হবে না, সারা রাত তুমি নিরাপদে ঘুমাতে পারবে যদি তুমি আয়াতুল কুরসি পাঠ করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আমাকে ভালো একটা জিনিস শিখিয়ে দিল, সারা রাত আমি সমস্ত বিপদ আপদ অনিষ্টতা থেকে বেঁচে যাব, এই দোয়াটা পাঠ করলে অন্তত এই অনুগ্রহের কারণে আজকে ছেড়ে দেই, ভবিষ্যতে না হয় দেখা যাবে। তিনি ছেড়ে দিলেন। সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন আবার, আবু হুরায়রা তোমার চোরের কি হলো? আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ সে আজকে এসেছে, এমন এমন বলেছে। তারপর পুরো ঘটনা বললেন যে সে আমাকে এটা শিখিয়ে দিয়েছে, এর বিনিময়ে তাকে ছেড়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাদাকাকা ওয়া হুয়া কাযুব, লোকটা সত্য বলেছে কিন্তু সে মিথ্যাবাদী, সাধারণত সে সত্য বলে না, আজকে একমাত্র সে সত্য বলেছে। অর্থাৎ তার এই কথাটা সত্য, কেউ যদি কোরআনে কারিমের আয়াতুল কুরসি পাঠ করে এবং রাতের বেলা এটা পড়ে যদি ঘুমায়, তাহলে সকাল পর্যন্ত ফেরেশতারা তাকে বিশেষ নিরাপত্তা দেবে, পাহারাদারি করবে, কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। এই কথাটা সে সত্য বলেছে, কিন্তু সে সাধারণত সত্য বলে না, সে হলো মিথ্যাবাদী। রাসূল বললেন যে যেই লোকটা তোমার সাথে পরপর 3 দিন আসলো, কে তুমি কি চিনছো? আবু হুরায়রা বললেন না ইয়া রাসূল আমি তো চিনি নাই। বলল যালিকা ইবলিস, সে তো হলো ইবলিস শয়তান, কখনোই সত্য বলে না, একবারে সত্য বলেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবলিস শয়তানের সেই কথাটাকে মেনে নিয়েছেন এবং আবু হুরায়রার কথাকে সাপোর্ট করলেন, বললেন যে তোমরা এই আমলটা করবে, এই আমলটা করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন হেফাজতকারী হেফাজত করবেন। তাহলে সত্যরা যখন ইবলিসের মুখ দিয়েও বের হয়, তাহলে সেখানেও মানতে আমাদের কোনো অসুবিধা নেই, সেখানে প্রতিপক্ষ আমাদের সাথে একটা সাধারণ মামুলি বিষয়। এই পৃথিবীতে আমরা চলাফেরা করতে গিয়ে অনেক সমস্যার মুখোমুখি হব নিশ্চয়ই, আমাদের অধিকার আদায় করার ক্ষেত্রে, আমাদের চলাফেরা ওঠা বসার ক্ষেত্রে,
আমাদের অনেক সময় অধিকার আদায় করতে গিয়ে একটু কথা বাড়াবাড়ি হবে, বাকবিতণ্ড হবে, অনেক কিছু আমাদের হতে পারে, এমনকি মামলা মোকদ্দমাও হতে পারে, এবং সেটা অন্যায় নয়। আমি আমার অধিকার আদায় করার জন্য যদি কোর্টে মামলা করতে হয় তাহলে সেটা মামলা করব, যেখানে ধর্ণা দিতে হয় সেখানে ধর্ণা দিব। এই পৃথিবীতে আমি একজন নাগরিক, আমি বসবাস করব, আমার পায়ের নিচের মাটি আমার, এটা বলাটা কোনো অন্যায় নয়। এগুলো করতে গিয়ে আমাদের প্রতিবেশীর সাথে, আশপাশ মানুষের সাথে, যে কোনো মানুষের সাথে কোনো সময় কোনো দ্বন্দ্ব হতে পারে, কিন্তু এর কারণে আমাদেরকে এটা ভুলে যাওয়া চলবে না যে আমি যা করছি আমার সবকিছুই সঠিক, এই লোকটাও সঠিক থাকতে পারে, এই লোকের মধ্যে সততা থাকতে পারে, সেই লোকের মুখ দিয়ে কোনো সময় ভালো কথাবার্তা বের হতে পারে। সেটা যদি কখনো হয় তাহলে সেটা আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে। মোহতারাম ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের মধ্যে এ সংক্রান্ত বহু ঘটনা আছে। আমরা সাহাবায়ে কেরামদের জীবনীটা যদি দেখি, ওনারা কিন্তু কোনো পরিচয় তাদের কাছে গৌণ ছিল না। যখন সত্য তাদের কাছে এসেছে, তারা সত্যটাকে মেনে নিয়েছেন, এবং এই ক্ষেত্রে তারা কোনো কিছুরই কোনো করেন নাই, মানে ওনাদের আগের থেকে একটা ধর্ম পালন করে আসছে এবং সেই ধর্ম ছেড়ে দিলে কেমন হয়, এটা কিন্তু তারা কখনোই বলেন নাই। বরং তারা যখন সত্য ধর্ম পেয়েছেন সঙ্গে সঙ্গে মেনে নিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের হিজরত করতে হবে, সঙ্গে সঙ্গে হিজরত করেছেন। বলেছেন জিহাদে যাওয়া লাগবে, সঙ্গে সঙ্গে জিহাদ করেছেন। বাবার বিরুদ্ধে যুদ্ধ ওনাদের হয়েছে, ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, আপন জামাইয়ের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, সেখানে সত্য এবং মিথ্যার লড়াই পৃথিবীর শুরু থেকে নিয়ে পর্যন্ত চলে আসছে। সত্যের পথে যারা, তারা সফল দুনিয়াতে হবে, ইনশাআল্লাহ পরকালে হবে, কিন্তু অসত্যের পক্ষে কখনো একজন মুমিন মুসলমান থাকতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনীটাই আমরা দেখি। এই যে বদরের যুদ্ধে লড়াই হলো, তার চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বন্দী হয়ে আসছিলেন। নবীজির যুদ্ধ তার চাচার বিরুদ্ধে, এবং সেই যুদ্ধে বন্দী হয়ে আসছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন মেয়ের জামাই আবুল আস রাদিয়াল্লাহু তাআলা, তিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন। সে আবুল আসের বিরুদ্ধে তার লড়াই, একেবারে তার লড়াই হয়েছে তার শ্বশুরের বিরুদ্ধে, হযরত আবু সুফিয়ান। উহুদ যুদ্ধে তার বিরুদ্ধে লড়াই হয়েছে, কিন্তু সত্যের পক্ষে আপোষহীন। এখানে আমাদের দেখার বিষয়, এটা শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নয়, বরং তার হাত ধরে তিনি যেই জামাত তৈরি করেছেন, যে সাহাবায়ে কেরামদের দল তিনি তৈরি করেছেন, সবার মধ্যে এই মানসিকতাটা সবসময় ছিল যেন সত্যের পক্ষে আপোষহীন ছিলেন, যে আমার বাবা, আমার ভাই, পরিবার সবকিছুকে তারা বিসর্জন দিতে রাজি আছেন সত্যটা গ্রহণ করার ক্ষেত্রে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনি ছিলেন মক্কার সবচেয়ে বড় নেতা, এটা আমরা জানি। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব এরা নিহত হয়ে যাওয়ার পর মক্কাতে একদম সবচেয়ে বড় লিডার ছিলেন তিনি, তার উপর আর কোনো নেতা ছিলেন না। এবং একেবারে তার আরেকটা পরিচয়, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি শ্বশুর। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন রাসূলের স্ত্রী, তার অপর নাম হলো রমলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আবু সুফিয়ান সাহেব যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার কোনো একটা কারণে চুক্তি নবায়ন করার জন্য আসলেন, অর্থাৎ তাদের কিছু ভুল ত্রুটি হয়ে গেছে সেগুলো সংশোধন করার জন্য যখন আসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে প্রথম তিনি তার মেয়ের ঘরে এসে ঢুকলেন। মেয়ে হলো উম্মে হাবিবা। ঘরে ঢোকার পর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বিছানায় যখন ওনার বাবা বসতে আসলেন, বাবা কিন্তু মক্কার সবচেয়ে বড় লিডার, একদিক দিয়ে বাবা, আরেক দিক দিয়ে অনেক বড় সম্মানিত মানুষ। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে তিনি বিছানা গুছিয়ে নিলেন। তখন আবু সুফিয়ান অবাক হয়ে বলল যে কি ব্যাপার মা, তুমি আমাকে এখানে বসতে দিচ্ছ না? এই বিছানা আমার যোগ্য না, নাকি আমি বিছানার যোগ্য না? অর্থাৎ আমি তো অনেক বড় নেতা, এই সাধারণ বিছানাতে আমি বসতে পারবো না, এটা মনে করে তুমি বিছানা গুছিয়ে নিয়েছো। এটাও যেমন হতে পারে, আবার এটাও হতে পারে যে হ্যাঁ, এই বিছানাকে তুমি আমাকে যোগ্য মনে করছো না, কারণ তুমি তো এখন আলাদা ধর্মের আছো, আমি আলাদা ধর্মের আছি। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা এক কথা উত্তর দিলেন যে এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা। 2 মিনিট সময় পাবো মুহতারাম। এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা, অতএব এই বিছানায় আপনি বসার যোগ্য নন। সত্য মিথ্যা তাদের কাছে এমনই ছিল। তো সেই ক্ষেত্রে আমাদেরকে, আমি লাস্টে একটা হাদিস বলে শেষ করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা অনেকে আমার কাছে ইন্নাকুম তাখতাসিমুনা ইলাইয়া, তোমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়াদি নিয়ে আমার কাছে আসো। ওয়া লাআল্লা বা'দুকুম আলহানু মিন বা'দিন, তোমাদের এক একজনের মুখের কথার সৌন্দর্য বা অনেকের বাক্পটুতা অনেক বেশি থাকে, অনেকের কম থাকে। যখন অধিকার নিয়ে যখন দুইজন লোক আমার কাছে আসে, তখন দেখা গেছে একজন ভালো কথা উপস্থাপন করতে পারে, ভালো বলতে পারে, এই বলার কারণে আমার মনটা হয়তো তার দিকে ঝুঁকে পড়েছে, আমি ভাববো যে সে সঠিক পথে আছে, অথচ কিন্তু সে সঠিক পথে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যখন আমার কাছে এইভাবে বিষয়টা নিয়ে আসো এবং তোমাদের এক একজনের কথাবার্তা আরেকজনের চেয়ে তার একটু ভালো থাকে অনেক সময়, তারপর ফালা আল্লি, অনেক সময় আমি দেখা গেছে একজনের পক্ষে রায় দিয়ে দিব যে আসলে সে সঠিক পথে ছিল না, কারণ তার কথার কারণে আমি রায় দিচ্ছি। মনে রাখবে, তোমাদের কারো এই ধরনের কথার কারণে যদি আমি তার পক্ষে রায় দিয়ে দিই যেটা তার পক্ষে ছিল না, তার ভাইয়ের হক ছিল, ফাইন্নামা আকতাউ লাহু কিতআতাম মিনান নার, আমি যেন জাহান্নামের একটা অংশ তাকে দিয়ে দিলাম।
অর্থাৎ আমি যে একটা ফয়সালা দিয়ে তাকে আমি একটা হক দিচ্ছি, এটা কেমন যে একটা হক নয়, এটা হলো জাহান্নামের একটা টুকরো আমি তাকে দিয়ে দিলাম, যে সেটা অন্যায়ভাবে আত্মসাৎ করছে। কেন এটা করছি? যেটা হলো তার কথার উপস্থাপনের কারণে। অতএব উপস্থাপন ভালোটা হলো এটা মেইন বিষয় না, মেইন বিষয়টা হলো আমার হক আছে কি নেই, আমি সত্যের পথে আছে কি নেই। আমি দলিল উপস্থাপন করে, যুক্তি উপস্থাপন করে, ভালো কথাবার্তা বলে আমি একটা কিছু সাব্যস্ত করে ফেললাম, এটা একজন মুমিনের, একজন সাধারণ মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। সাধারণ মানুষের বৈশিষ্ট্য এটাই থাকবে যে সে সত্য যেটা, সে সেটাকেই মেনে নেবে। তার অধিকার যদি 1 টাকা লস হয়ে যায়, সে এখানে আসবে না। অনেক মানুষ আমাদের মধ্যে এটা দেখা যায়, যখন আমাদের কোনো হক থাকে, কোরআন শরীফ বলছেন, হ্যাঁ, ওয়াইয়াকুল্লাহুল হাক্কু ইয়াতু ইলাইহি মুযআইনিন, নিজেদের হক থাকলে দৌড়ে ছুটে আসে, আর যদি বিপক্ষে যায় তখন আর নিতে চায় না। এই মানসিকতা আমাদের পরিহার করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আলোচনার এই প্রান্তে একটি মোনাজাত করব। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা আমাদের সাথে মোনাজাত করতে পারেন চাইলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে হাত তুলেছি, জানা অজানা সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আমিন। দুনিয়া আখিরাতে কল্যাণ নসিব করে দিন। গুনাহকারী, সিয়াকারী, খাতাকারী, অভাবী, পাপী, অসহায়, দুর্বল, আপনার শাহী দরবারে বড় আশা নিয়ে হাত তুলেছি গো আল্লাহ। আপনি গুনার দিকে তাকালে আপনার রাগ হবে, গুসা হবে, গুনার দিকে নয়, আমাদের মিনতি আকুতির দিকে তাকিয়ে আমাদের জিন্দিগির সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আমিন। এত বেশি গুনাহ করেছি, এই গুনার জন্য আপনার কাছে ক্ষমা চাইতে চাইতে যদি বাক শক্তি রুদ্ধ হয়ে যায়, হাত আপনার দুয়ারে তুলে রাখতে রাখতে যদি অবাস হয়ে যায়, রব্বুল আলামিন, আপনার দরজায় হাঁটতে হাঁটতে যদি পায়ের নিচে ফসকা পড়ে যায়, দাঁড়িয়ে থাকতে থাকতে যদি অবাস হয়ে যায়, চোখ দিয়ে অশ্রু ঝরাতে ঝরাতে যদি চোখ গর্ত থেকে বের হয়ে যায়, যদি চোখের 2 পাশ থেকে অশ্রু ঝরতে ঝরতে দাগ পড়ে যায়, তখনও যদি আপনি ক্ষমা না করে আমাদের ফেরত পাঠান, আমাদের করার কিছু থাকবে না। রব্বুল আলামিন, আমরা অপরাধী, আমরা পাপী, আমরা গুনাহগার, আপনি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন। আমিন। রব্বুল আলামিন, ইহকাল এবং পরকালে আমাদের জন্য আরামদায়ক জীবনের ব্যবস্থা করে দিন। আল্লাহুম্মা আমিন। জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বন্দোবস্ত করে দিন। আমিন। জাহান্নাম আমাদের জন্য আপনি হারাম করে দিন। আমিন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিন। আমিন। সকল প্রকার অসংলগ্নতা থেকে আপনি দূরে রাখুন। আমিন। আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, আপনি আমাদেরকে নেক আমল দিয়ে আমলনামা পরিপূর্ণ করে দিন। আমিন। জীবনের শেষ দিন পর্যন্ত ন্যায় এবং সত্যের সাথে থাকার তৌফিক দিন। আমিন। আমাদের অযোগ্যতা, অদক্ষতা আপনি দূর করে দিন। আমিন। আমাদেরকে প্রজ্ঞা, মেধা আপনি দান করুন। আমিন। ইয়া ভিতর রাব্বাল থেকে হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, যন্ত্রণা, পরশ্রী, কাতরতা, না পাওয়া সব কিছু আপনি দূর করে দিন। আমিন। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে শক্তি দান করুন, দুনিয়াতে ইবাদত বন্দেগী বেশি বেশি করতে পারি, সেই জন্য আল্লাহ আপনার জন্য কাঁদতে পারি, সেরকম ক্রন্দশী 2টি চোখ আমাদের দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কোরআনের বন্ধু বানিয়ে দিন। আমিন। কোরআনের সাথে গভীরভাবে সম্পর্ক তৈরি করার তৌফিক দান করুন। আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, তাকে ক্ষমা করে দিন। চেয়ারম্যান, এমডি, ভাইস চেয়ারম্যান সহ পরিচালক, ডিসিশন মেকার যারাই আছে সবার প্রতি রহমত বরকত নাজিল করুন। বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। দর্শক, আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি। যারা আমাদের সাথে থেকেছেন অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আজ আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।